হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স জিরো আলট্রা এই ফোনটি নিয়ে। ফোনটি কিছুদিন আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 920 চিপসেট। এছাড়াও থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে ডিসপ্লেতে 120 হার্টজ রিফ্রেশ রেট। সো সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে, ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। ফোনটির থিকনেস করা হয়েছে 8.8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 213 গ্রাম। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনে নেই। এছাড়া এই ফোনে শুধু 2টি সিম কার্ডই ইউজ করা যাবে, এক্সটার্নাল কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করার অপশন থাকছে না। ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরা। এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি মার্কেট 2টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং হোয়াইট। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.8 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। এছাড়াও থাকছে 387 ppi এলসিডি, আরও থাকছে 900 নিটস ব্রাইটনেস। এই ফোনে ব্যবহার করা হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে XOS 12। আর এই ফোনের চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 920, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপি হিসেবে থাকছে মালি G68 MC4। এই ফোনে পাওয়ারফুল একটা চিপসেট ব্যবহারের ফলে এই ফোনে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। এছাড়া মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজ ইজিলি করতে পারবেন। এই ফোনটি বাংলাদেশে একটি ভ্যারিয়েন্টে আসতে পারে, 8GB র্যাম 256GB রোম। ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইড থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 200 মেগাপিক্সেল, যা f2.0 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 13 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 4500 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 180 ওয়াটের একটি চার্জার। 6 ন্যানোমিটার একটি চিপসেট ব্যবহারের ফলে ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে 1 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটি 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। বাংলাদেশের মার্কেটে এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 35 থেকে 36 হাজার টাকা, তবে প্রাইস কিছুটা আপ ডাউন হতে পারে। ওভারঅল আপনি যদি এই প্রাইস পয়েন্টে ভালো ডিসপ্লে, গেমিং এবং ক্যামেরা ফোন নিতে চান, তাহলে এই ফোনটি দেখতে পারেন। আশা করি ইনফিনিক্স জিরো আলট্রা এই ফোনটির ডিটেলস খুব ভালোভাবে জেনে গেছেন। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আসলে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সব সময় পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।